আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোন, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমার আলোচনা করব ছাগলের গলাফুলা রোগ সম্পর্কে। কেন হয়, কি কি লক্ষণ দেখা যায়, কিভাবে চিকিৎসা করতে হয় এবং কিভাবে এই সমস্যা প্রতিরোধ করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভুল চিকিৎসা করলে ছাগলের মৃত্যু পর্যন্ত হতে পারে। গলাফুলা কি? ছাগলের গলার নিচে বা চোয়ালের পাশে ফুলে যাওয়াকে সাধারণভাবে গলাফুলা বলা হয়। এটি নিজে কোনো একক রোগ নয়, বরং বিভিন্ন রোগের বা সমস্যার লক্ষণ হতে পারে। গলাফুলা রোগের বিভিন্ন কারণ হতে পারে, তার মধ্যে প্রধানত কারণ হলো ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ। বিশেষ করে গলায় ঘা বা ইনফেকশন হলে লসিকা গ্রন্থি ফুলে যায়। এ কারণে গলা ফুলে উঠতে পারে। লক্ষণ: গলা শক্ত হয়ে ফুলে যাওয়া, জ্বর, খাবার কম খাওয়া বা খাবার কমে যাওয়া, দুর্বলতা হয়ে পড়া। দ্বিতীয়টি সমস্যাটি হলো কৃমি আক্রমণ। অনেক সময় দেখা যায় অতিরিক্ত কৃমি হলে শরীরে রক্ত স্বল্পতা তৈরি হয় এবং গলার নিচে পানি জমে ফুলে যায়। এটা হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন? এর লক্ষণ: চোয়ালের নিচে নরম ফোলা হয়, শরীর শুকিয়ে যাবে, পাতলা পায়খানা হবে এবং দুর্বল হয়ে পড়বে। এছাড়া রয়েছে পিপিআর বা ভাইরাসজনিত রোগের সমস্যার কারণেও অনেক সময় দেখা যায় ছাগলের গলা ফুলে ওঠে। আক্রান্ত ছাগলের গলা ফুলে উঠে যায়। এই ছাগলের গলা ফুলে উঠলে কিভাবে বুঝতে পারবেন? তার লক্ষণ হলো জ্বর, নাক দিয়ে পানি পড়বে, মুখে ঘা হয়ে যাবে, পাতলা পায়খানা হবে, পায়খানা দুর্গন্ধ অনেক সময় আসে। এছাড়াও আপনার ছাগলের গলা ফুলতে পারে আঘাত পেলে বা বিষাক্ত পোকায় কামড় দিলে। কখনো যদি আঘাত পায় বা পোকার কামড়ে গলার প্রদাহ হয়ে ফুলে উঠতে পারে। এ ধরনের পোকায় যদি কামড় দেয় বা ফুলে ওঠে, তখন আপনারা যে চিকিৎসাটা দিবেন সেটি হলো অবশ্যই রোগের কারণ বুঝে করতে হবে। আপনি যদি রোগের কারণ বুঝতে না পারেন, তাহলে আপনি ট্রিটমেন্ট করে ছাগলটিকে বাঁচাতে পারবেন না এবং ভুল ট্রিটমেন্টের কারণে ছাগলটি মারাও যেতে পারে। কৃমিজনিত সমস্যা হলে ভালো মানের কৃমিনাশক ব্যবহার করুন। বাজারে অনেক ধরনের কৃমিনাশকের ঔষধ পাওয়া যায়। এর মধ্যে ভালো মানের কৃমির ঔষধ ব্যবহার করতে হবে। যদি আপনি ইনজেকশন ব্যবহার করেন, তাহলে আইবেরামেট্রিক গ্রুপের ইনজেকশন ব্যবহার করবেন। আর যদি ট্যাবলেট ব্যবহার করেন, তাহলে বেন্ডাডিজল ট্যাবলেট ব্যবহার করবেন। মনে রাখবেন, বেন্ডাডিজল ট্যাবলেট গর্ভবতী অবস্থায় খাওয়ানো যায় না। 3 মাস পর পর কৃমিনাশক ঔষধ দিবেন আপনার ছাগলটিকে। আর যদি আপনার ছাগলটি গাভীন হয়ে থাকে, তাহলে প্রেগনেন্সি সেভের ঔষধ হিসাবে আপনারা আইবেরামেট্রিকের ইনজেকশন দিতে পারেন। তবে ডেলিভারির 1 মাস আগে দিবেন না এবং যখন আপনার গরুটি গাভীন হবে তার 1 মাসের সময় বয়স হলে দিবেন না, এর মাঝামাঝি সময় থাকলে দিবেন। ব্যাকটেরিয়াজনিত হলে ব্যাটালিয়ান ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। আক্রান্ত স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ভাইরাসজনিত সমস্যা যদি হয়ে থাকে, পিপিআরের কারণে বা অন্য কোনো রোগের কারণে হয়ে থাকে, তাহলে আক্রান্ত ছাগল আলাদা রাখতে হবে। স্যালাইন ও পুষ্টিকর খাবার দিতে হবে এবং দ্রুত একজন পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রোগের লক্ষণ ও তীব্রতা বুঝে ট্রিটমেন্ট করতে হবে। ঘরোয়া পদ্ধতিতে এটি প্রতিকার করা যায়। ছাগলের ঘর এবং ছাগল যেখানে খাবার দাবার খাবে
পরিষ্কার ও শুকনো পরিবেশে রাখতে হবে। সবসময় বিশুদ্ধ পানি দিতে হবে। পুষ্টিকর খাবার দিতে হবে। ঘাসের সাথে সাথে দানাদার খাদ্য খাওয়াতে হবে। নিয়মিত রোগের টিকা এবং কৃমিনাশক ব্যবহার করতে হবে। প্রতিরোধের উপায়। আপনার যদি এই রোগটি হয়ে থাকে কিভাবে প্রতিরোধ করে পারেন এই বিষয়ে আপনার জানা থাকা দরকার। নিয়মিত টিকা দিতে হবে। খাবার পরিষ্কার রাখতে হবে। নতুন ছাগল আলাদা রেখে পর্যবেক্ষণ করতে হবে। কীটনাশক নিয়মিত ব্যবহার করতে হবে। অসুস্থ ছাগল দ্রুত আলাদা করতে হবে। প্রিয় খামারি ভাই ও বোন, ছাগলের গলা ফোলা অবহেলা করবেন না। সঠিক সময় কারণ শনাক্ত করে চিকিৎসা দিলে সহজেই সুস্থ করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর কৃষি ও প্রাণী সম্পদ বিষয়ক নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।